হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি জানি সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি গো। আজ তো সোমবার, তাই নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। ব্লগটা অবশ্যই দেখবে বন্ধুরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। যারা নতুন আছো অবশ্যই ফলো করবে, কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি কিন্তু ইউটিউবে নতুন। তো দেখো, আমি ঘুম থেকে উঠে ঘরটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম। আর রান্নাঘরের ব্যাপারটা তো সেটা আমি আগেই বলছিলাম তোমাদের একটা ভিডিওতে, যে আমি আগের দিন রাত্রিবেলায় রান্নাঘর ক্লিন করে রাখি। তো আর সারাদিনটা কিভাবে কাটলাম সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ঘরটার মোছা হয়ে গেল, তারপর কিছু কাপড় চোপড় ছিল সেইগুলোই আমি ধুয়ে মেলে দিচ্ছি। দেখো এদিকে দেখো, সুপুরিগুলো যে সেদিন দেখিয়েছিলাম ভিডিওতে, সেগুলো দেখো খোসা ছাড়িয়েছি আর এখানে রোদে দিয়ে দিয়েছি। দেখো, তো এদিকে আমার কাপড় চোপড় মেলা হয়ে গেছে, তারপর স্নান করে চলে আসলাম। তো স্নান টান করে সোজা আমি চলে গেলাম ঠাকুর ঘরে কিন্তু আমার শাশুড়ি মা পুজো করেছে, পুজোটা শাশুড়ি মাই সেরেছে। তো আমাদের জন্য আমি আর আমার বরের জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে। আমরা শিবের মাথায় জল ঢালবো, আর প্রত্যেক দিনই এমন করে সোমবার করে, আর যেদিন শাশুড়ি মা বাড়ি না থাকে আমি পুজো করি, তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে। তো দেখো, সমস্ত কিছু রেডি করা ছিল, তো আমি শিবের মাথায় জলটা ঢেলে নিলাম। আমার পুজো করা এদিকে হয়ে গেছে। তো পুজো টুজো করে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে শাশুড়ি মা চা করেছিল, তো চা খেলাম সবাই মিলে একসাথে। চাটা করে খেয়ে তারপর সকালে রান্না করেছিলাম ওর জন্য সেদ্ধ ভাত রান্না করে দিয়েছি, তো সে খেয়ে দোকানে চলে গেছে। তারপর দেখো, আমি এদিকে দুপুরে রান্নাবাড়ির জোগাড় করছি। আজ নিরামিষ রান্না করব। তো দেখো, এদিকে সয়াবিন আমি কিন্তু ধুয়ে নিলাম সুন্দর করে, তো এদিকে আমি ভেজেও নিয়েছি। দেখো, তো এই মশলা কষিয়ে এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। তো নিরামিষই থাকি সোমবার করে প্রত্যেকদিন, তোমরা তো জানোই যারা আমার ভিডিওগুলো দেখো আর কি। তো এদিকে আমার রান্নাবাড়িও কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো, তারপর আমি খাওয়া দাওয়া করে চলে গেলাম সেই কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আনার জন্য, তো সেইগুলো নিয়ে আসলাম। দেখো, তো এখন আর ভাজ টাজ করিনি, ভাজ করব সন্ধেবেলা, ছেলেকে পড়াতে বসবো, এদিকে পড়তে থাকবে, আমি তখন ভাজ করব আর কি। তো আমি আবার ছাদে বসে বসে কিন্তু ভিডিওটা এডিটিং করলাম। খাওয়া দাওয়ার পর কাপড় চোপড় তুলে আনলাম দেখলেই, তারপর এডিটিং করে তারপর সন্ধে দিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।